সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় ভেদ থেকে। প্রথমে প্রশ্নটি দেখে নিই, তারপর আমরা এটিকে সলভ করব। বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। ভেদ তত্ত্ব মানে ভ্যারিজাস দিয়ে আমাদের লিখতে হবে। ভ্যারিজাস মানে এরকম সাইন, এটা হচ্ছে আমার ভেদ তত্ত্ব। দুটো ভেদ আছে, একটা হচ্ছে সরল ভেদ থাকে আর ব্যস্তানুপাতিক ভেদ থাকে। সরল ভেদ কাকে বলে আমাদেরকে একটু জেনে নিতে হবে। যখন একটা কোয়ান্টিটি বাড়লে অপর কোয়ান্টিটিটাও বাড়বে, আবার একটা কোয়ান্টিটি কমলে অপর কোয়ান্টিটিটাও কমবে, এটা হচ্ছে আমার সরল ভেদ। এরপর হচ্ছে ব্যস্তানুপাতিক ভেদ। একটা কোয়ান্টিটি কমলে অন্য কোয়ান্টিটিটা বাড়বে, আবার একটা কোয়ান্টিটি বাড়লে অন্য কোয়ান্টিটিটা কমবে, এইটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক ভেদ। তো প্রথমে এটা জেনে নিলাম, তারপর আমরা এটাকে সলভ করছি। দেখো বলে ধরি কৃষক সংখ্যা n এবং দিন সংখ্যা d এবং চাষের পরিমাণ a দিয়ে ডিনোট করলাম আমরা। যেহেতু জমির পরিমাণ স্থির রেখে, তাহলে যখন একটা স্থির রাখবো, দুটো নিয়ে কাজ করবো, অন্যটা স্থির থাকবে। তো আমরা এখন জমির পরিমাণ স্থির রাখছি। জমির পরিমাণ স্থির রাখলে যখন দিন সংখ্যা বাড়বে তখন কৃষক সংখ্যা কি হবে? অবশ্যই বাড়বে, কারণ দিন কমলে কৃষক সংখ্যা বাড়াতে হবে। আবার কোনো একটা কাজ কম দিনের মধ্যে কাজ ছাড়তে হলে সেটা কৃষক সংখ্যা দিন সংখ্যার সঙ্গে তাহলে বাড়াতে কমাতে হবে। এরপর তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি, দিন সংখ্যা বাড়লে কৃষক সংখ্যা কমবে এবং দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে কৃষক সংখ্যা বাড়বে। তাহলে এনটা আমরা ধরেছিলাম, দেখো কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা অবশ্যই ব্যস্তানুপাতিক ভেদে থাকবে। ব্যস্তানুপাতিক ভেদ মানে a ভ্যারিজাস 1/b, 1 রেসিপ্রোকাল হিসাবে লিখতে হবে, 1/b হিসাবে লিখতে হবে। তাহলে n ভ্যারিজাস 1/d যখন a ধ্রুবক, এবং n ভ্যারিজাস a মানে কৃষক সংখ্যা আর জমির পরিমাণ n ভ্যারিজাস a সরল ভেদে থাকবে যখন d ধ্রুবক। তাহলে আমরা মিশ্র ভেদ কি করে লিখতে পারি? একসাথে লিখতে পারি, nটা স্থির, n ভ্যারিজাস, এই দুটোর মাল্টিপিল হয়ে যায় মিশ্র ভেদে লেখার সময়, a মাল্টিপিল 1/d, তাহলে a/d যখন a, d উভয়ই পরিবর্তনশীল। এরপর এই ভ্যারিজাস তোলার জন্য আমাদেরকে একটা ধ্রুবক ধরে নিতে হয়। আমরা ধরে নিলাম k, n ইকুয়ালস টু ka/d। k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এরপর ফার্স্ট কন্ডিশন আমরা বসিয়ে k এর ভ্যালু বার করে নেব। নেক্সট কন্ডিশন থেকে তোমার দিন সংখ্যা বার করার জন্য, তাহলে আমরা প্রথমে বার করে নিচ্ছি। সুতরাং n এর ভ্যালু কত? প্রথমে কন্ডিশনে দেখো লেখা ছিল আমাদের 15 জন কৃষক, 15 ইকুয়ালস টু k এর ভ্যালু বার করতে হবে মাল্টিপিল। প্রথম কন্ডিশনে জমির সংখ্যা কত ছিল? 18 বিঘা, 18 লিখে দিলাম বাই 5, বা k ইকুয়ালস টু আমরা কি করলাম, আমাদের এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিতে হবে, বা এইদিকে আছে ডিভাইড হিসাবে, লেফটে চলে গেল মাল্টিপিল হিসাবে। আবার 18টা কি হিসাবে আছে? মাল্টিপিল হিসাবে, লেফটে আসলে ডিভাইড চলে আসবে। তাহলে k ইকুয়ালস টু আমরা একবারে এক্সচেঞ্জ করে নিলাম, 15 মাল্টিপ্ল বাই 5 ইকুয়ালস বাই 48, 18 ইকুয়ালস টু 15 5 75 বাই, তাহলে 75 বাই 18, এটাকে কাটাকুটি করলে হবে 325 বাই 6। তাহলে n ইকুয়ালস টু কত হয়ে গেল? 25a/60 আমরা এখানে বসিয়ে নিলাম। যেহেতু আমাদের এখানে এক নম্বর সমীকরণে আমরা k এর ভ্যালুটা বসিয়ে পেয়ে গেলাম n ইকুয়ালস টু 25a/60। এই 1 নং সমীকরণে n কত বসাবো? ইকুয়ালস টু 10, এবং a 12 বসিয়ে বার করতে হবে আমাদেরকে দিন সংখ্যাটা। তাহলে 10, n এর ভ্যালু এখন কত হচ্ছে? 10 ইকুয়ালস টু 25 দেওয়া আছে বাই 6, d দেওয়া আছে
মাল্টিপল ওপরে কত হবে, বিঘার সংখ্যাটা আমাদের এখন যে বিঘার সংখ্যাটা আছে 12 আছে। তাহলে ডি ইকুয়ালস টু কত হবে, দেখো করা আছে আমাদের ডিটা বার করতে হবে, মানে ডিটা লেফট সাইডে নিয়ে চলে যাব, ডিভাইড হিসাবে আছে, মাল্টিপল হিসাবে চলে গেল, ইকুয়ালস টু ওপরে যেমন আছে 25 মাল্টিপল বাই 12 রেখে দিলাম বাই 6 মাল্টিপল, দেখো 10 মাল্টিপল হিসাবে ছিল রাইট সাইডে, তাহলে ডিভাইড হিসাবে চলে আসলো। এরপরে কাটাকুটিটা করব, 6 2 যা 12, 2 5 যা 10, 5 5 যা 25, তাহলে আমাদের ডি ইকুয়ালস টু কত বেরিয়ে গেল 5। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে করবে, 5 দিনে পুরো কাজটি কমপ্লিট করবে, চাষ করতে পারবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভেদ থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং আমরা পরবর্তী ভিডিওতে এটির সমাধান নিয়ে আসব। এবং এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।